মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি ন্যান্ড গেট সম্পর্কে। ন্যান্ড গেট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজিটাল লজিক সার্কিট, যাকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয়। এর নাম থেকে বোঝা যায় নট এবং অ্যান্ড গেট সমন্বয়ে তৈরি। তো এখানে দেখো, অর্থাৎ ন্যান্ড ন্যান্ড আমরা নামটা উচ্চারণ করলে ন্যান্ড মানে অ্যান্ড এবং নট, এই দুটো মিলেই তৈরি হচ্ছে আমাদের ন্যান্ড। তো এর আউটপুটটা কী কাজ করে? এর আউটপুটের কথা, ইনপুট এবং আউটপুটের কথা ভাবতে গেলে আমাকে ভাবতে হবে অ্যান্ড কী আউটপুট দিত। অ্যান্ড যে আউটপুট দেয় তার বিপরীত আউটপুট দেয় এখানে। অর্থাৎ কি, আমাদের যদি অ্যান্ড যে সেটের জন্য 1 দেয় সেখানে এখানে 0 দিবে, যে এখানে 0 দেয় সেখানে 1 দিবে। অর্থাৎ কি, আমাদের অ্যান্ডে কী জেনেছিলাম? অ্যান্ডে পড়েছিলাম যে সব ইনপুটের মান 1 হলে আউটপুট 1 হবে। তাহলে এখানে কি হবে? কোনো একটি ইনপুটের মান যদি আমাদের মানে সবগুলো তাহলে 0 0 হলে 1 হবে, আর বাকি সবগুলো তো না, শুধুমাত্র একটা যেখানে 1 1 হবে সেখানে আমাদের আউটপুটটা 0 হবে। তো অর্থাৎ কি, আমাকে অ্যান্ডের কথা ভেবে আমাদের আউটপুট করতে হবে। তো এখানে দেখো, এখানে ন্যান্ডের এটা লজিক্যাল ডায়াগ্রাম। তো ন্যান্ডের লজিক্যাল ডায়াগ্রামটা তোমরা কীভাবে অঙ্কন করবে? এখানে দেখো, এখানে এখানে সবার প্রথমে একটা অ্যান্ড আঁকতে হবে। এই অ্যান্ডের সঙ্গে একটা নট গেট যে আমরা যেভাবে লাগাই তাহলে তৈরি হবে ন্যান্ড। তো এই দুটো ছবিকে আমাদের কম্বাইন করে কি তৈরি হয়েছে? আমাদের এটা তৈরি হয়েছে ন্যান্ড, এইভাবে এটাকে। তো এখানে আমরা কি দিলাম? এখানে এ অ্যান্ড বি, এখানে বি লিখলাম, আর এখানে আমাদের কি পেলাম? এ বি মানে অ্যান্ড তার বার উপরে দাগ দিলাম, তাহলে এ বি বার হলো। তো এটা হলো আমাদের ন্যান্ড গেটের লজিক্যাল ডায়াগ্রাম, সিঙ্গেল। তো এখানে আমাদের কি বলেছে? এখানে আমাদের ন্যান্ড গেটে কি কটা ইনপুট হয়? কমপক্ষে দুটো ইনপুট হয়। আউটপুট কটা হয়? একটাই মাত্র আউটপুট হয়। আর কমপক্ষে দুটো ইনপুটের কথা বলা আছে, কমপক্ষে দুটো, কিন্তু মানে এর বেশি হতে পারে। তো এখানে আমাদের আউটপুটের সংখ্যা কী হবে? আউটপুট সবসময়, যতই ইনপুট হোক না কেন, আউটপুট সবসময় একটা হবে। এখানে আমাদের দেখো ট্রুথ টেবিলে এখানে কি বলে দেওয়া আছে। এখানে ট্রুথ টেবিলে আমাদের দেখো, এখানে আমাদের প্রথমটাতে 0 0 0 ছিল, তাহলে আমাদের 0 0 ইনপুট অ্যান্ড হলে কী হতো? 0 হতো। তার উল্টো ন্যান্ডে কী হবে? এখানে 1 হবে। একইভাবে আমি দেখানো যে 1 0-তে কী হতো? 1 0-তে হতো আমাদের অ্যান্ডের ক্ষেত্রে কী পেতাম? তাও আমরা 0 পেতাম। তার উল্টো কী হলো? 1 হলো। একইভাবে 1 0-তেও আমরা কী পেলো? আমরা অ্যান্ডে পেতাম কি? 0 পেতাম। সেখানে ন্যান্ডে পেলাম 1। আর শুধুমাত্র 1 1-এ আমি কী পেতাম? 1 পেতাম। সেটা আমাদের পরিবর্তন হয়ে গিয়ে কী হয়ে গেল? 0 হয়ে গেল। তো এটাই হলো আমাদের ন্যান্ডের ট্রুথ টেবিল। তো এখানে দেখো ন্যান্ডের 3 ইনপুট ট্রুথ টেবিল। তো এখানে আমাদের 3 ইনপুট ট্রুথ টেবিল হলে আমাদের কটার রো তৈরি করতে হবে? আমাদের সবার প্রথমে 8টা রো তৈরি করতে হবে। এবং 8টা রোয়ের কী হবে? আমাদের প্রথম 4টে 0, তারপরে 4টে 1। আর তারপরে বি এর ঘরে ইনপুটে কী হবে? দুটো 0 দুটো 1, এবং সি এর ঘরে কী হবে? 0 1 0 1। এই আকারে আমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে আমাদের দেখো, এখানে আমাদের অ্যান্ডের ক্ষেত্রে আমাদের যে আমার অ্যান্ডের কী করতাম? 0 0 3টে 0 আছে, তাহলে অর্থাৎ 1 0 পেতাম। তার উল্টো এখানে 1 হলো। দেখো এ বি সি 3টে গুণ করেছি, 3টে 0 গুণ করলে 0 হয়। তার উপরে আমি এখানে একটা আমি কি দিয়েছি? এখানে একটা বার দিয়েছি। তো এখানে বলে কমপ্লিমেন্ট, তাতে আউটপুট কী হয়ে গেছে? 1 হয়ে গেছে। একইভাবে দেখো, এখানে অ্যান্ডের ক্ষেত্রে শুধুমাত্র এই সমস্ত ঘরগুলোতে, এই এত দূর অবধি সবগুলোতে কোথাও না কোথাও একটা না একটা 0 আছে। তার মানে এখানে সমস্ত ঘরগুলোতে 0-র বিপরীত কী হবে? 1 হয়েছে। আর এই ঘরটাতে আমাদের যে সবার লাস্টে যেটা আছে, এখানে আমাদের 3টে ইনপুট 1 আছে। তাহলে আমাদের কী হবে? আউটপুট আমাদের কি 1 × 1 × 1, তার মানে 1 হতো, তার ওটা 0 হলো। তাহলে এখানে এটা হলো আমাদের ন্যান্ডের গেটে আমাদের 3 ইনপুট ট্রুথ টেবিল। তো তোমরা 4 ইনপুট ট্রুথ টেবিল বাড়িতে প্র্যাকটিস করবে, এবং সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমাদের ওটা পোস্ট করবে। তো ন্যান্ড গেটের সঙ্গে আমাদের আর একটু পড়তে হবে, একটু বেশি কিছু পড়তে হবে। এটাকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? এটা এখানে আসছে কি আমাদের ইউনিভার্সাল গেট কেন বলা হয়? কারণ কি, ন্যান্ড গেট দ্বারা আমরা অ্যান্ড অর নট এই 3টে গেট তৈরি করতে পারি। বেসিক গেট তৈরি করা যায়। অর্থাৎ কি, আমাদের যে বুলিয়ান অ্যালজেব্রা যে মূল যে কনসেপ্ট, সেটা হলো 3টেই কনসেপ্ট, অ্যান্ড অর নট। তো সেই অ্যান্ড অর নটের কাজকে আমরা ন্যান্ড গেট দিয়েও বানাতে পারি। সেই জন্য একে বলা হচ্ছে আমাদের ইউনিভার্সাল গেট। তো এখানে আমরা আজকে শিখবো, এখন আমরা শিখবো কি, এখন কীভাবে আমরা এই ন্যান্ড গেটের দ্বারা নট গেট তৈরি করা হয়, কিসের দ্বারা? ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করা। তো দেখো, এখানে আমাদের ছবিটা কেমন দেওয়া আছে, এইটার লজিক্যাল ডায়াগ্রাম থেকে আমরা বুঝতে পারছি। দেখো, এখানে একটাই মাত্র ইনপুট নেওয়া আছে, আর এই ইনপুটটাকে দুটো ভাগে, যেহেতু আমাদের ন্যান্ডে কি হয়, ন্যান্ডে আমাদের কমপক্ষে দুটো ইনপুট হবে,
তো সেই জন্য দুটো ইনপুট নেওয়া হয়েছে। আবার কি হয়, আমাদের যেহেতু নটের মতো কাজ করাতো সেই জন্য দুটো ইনপুটকে জুড়ে দিয়ে একটা ইনপুট দিয়ে পাস করানো হলো। তাহলে একটা ইনপুট দিয়ে পাস করালে আমাদের কী হবে, আমি যদি এখানে 0 ইনপুট দিই তাহলে এখানে কী পাবো, এখানে 1 পাবো। আমি যদি এখানে 1 ইনপুট দিই তাহলে 0 পাবো। তাহলে ন্যান্ডের কনসেপ্ট কি, ন্যান্ড হলো কি অ্যান্ডের উল্টো, অর্থাৎ 0 হলে 0 পেতাম অ্যান্ডে, সেখানে 1 পেলাম, আর 1 হলে 1 পেতাম, সেখানে 0 পেলাম। তাহলে অ্যাকচুয়ালি এটা কিসের মতো কাজ করছে, অ্যাকচুয়ালি এটা আমাদের কাজ করছে কিসের মতো, নটের মতো। এখানে আমাদের কিসের মতো কাজ করছে, নট, নটের মতো আমাদের এখানে কাজ করছে। তো সেই জন্য এটা যদিও এটা তোমার কি গেট, এটা ন্যান্ড গেট, কিন্তু এটা কাজ করছে কার মতো, নটের মতো। সেই জন্য একে বলা হয় ইউনিভার্সাল গেট। তারা একটা প্রুভ হলো। আমাদের 2 নম্বরে আসছে কি, এরপরে আসছে কি আমাদের ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট তৈরি করা। ন্যান্ড গেটের দ্বারা অ্যান্ড গেট তৈরি করা, দেখো এখানে নোটসটা লিখেছে, তোমরা পড়ে নিবে, আমি তোমাদের ছবি দেখে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন আমরা যে ইনপুট দুটো নিয়েছি, সেই ইনপুট দুটো কিন্তু আমরা কি করেছি, আমরা একসঙ্গে জুড়িনি, আলাদা আলাদা আছে। একটা ইনপুট আছে আর আর একটা ইনপুট আছে, দুটো ইনপুট আছে। এই দুটো ইনপুট আমি এখানে ইনপুট করলাম। আমি যদি সবার প্রথমে আমি কি দিলাম, আমি এখানে 0 আর এখানেও 0 এখানেও 0 দিলাম। তাহলে 0 0 দিলে কি হলো, আমাদের 0 0 হলে অ্যান্ডে কি পেতাম, 0 পেতাম, ন্যান্ডে কি পাবো, 1 পাবো। এখানে আমি এই 1টা, আমাদের এই 1টা যদি যেতে আবার একটা লাইনের এই দুটো ইনপুট একটাতে কনভার্ট হয়েছে, সেই 1টা কিসে পরিণত হতো, এখানে 0-তে পরিণত হতো। তাহলে আমি এখানে 0 0 দিলে এখানে 0 পেলাম। একইভাবে আমি এই যদি এখানে এটাতে 0 দিই, এটাতে 1 দিই, তাহলে এটাতে 0 দিলে আর 0 আর 1-এ আমি অ্যান্ডে কী পাই, 0 পাই। 0-এর উল্টো কি 1, তা 1-এর উল্টো এখানে 0। একইভাবে আমি এটাতে 1 নিলাম, এটাতে 0 দিলাম, তাহলে 1, এটাতে 1 আর এটাতে 0 দিলে কী হবে, অ্যান্ডে আমি অ্যান্ডের ক্ষেত্রে আমি কী পেতাম, 1 আর 0 গুণ করলে 0ই হয়। তো 0 যেহেতু ন্যান্ড আছে সেজন্য তার উল্টো এখানে আমার আর একটা 1 পাবো। এই 1কে আবার কী পাবো, আবার এখানে 0 হয়ে যাবে। তা এখানে আবার 0 হয়ে গেল। এবার আমি 1 দিলাম আর এখানে 1 দিলাম, তাহলে 1 1 দিলে কী দিল, অ্যান্ডে কী পাই, আমি অ্যান্ডে 1 পাই, কিন্তু এখানে ন্যান্ডের ক্ষেত্রে এখানে 0 হয়ে গেল। তো সেই 0টা আবার নটের, এখানে যেহেতু একটা সিঙ্গেলের মধ্যে সেটা নট, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। তো এখন দেখো আমাদের এই যে আমি আউটপুটটা পেলাম, এই আউটপুটটা 0 0 0 1, এটা কার মতো কাজ করছে, এটা অ্যান্ডের মতো কাজ করছে। তো যদিও আমরা এই যে পুরো এই যে সেটটা, এই কম্বিনেশনটা দুটো ন্যান্ড গেট আছে, কিন্তু আমি যখনই ইনপুট দিচ্ছি তখন সেই ইনপুটগুলো কার মতো কাজ করছে, এখানে আমাদের অ্যান্ডের মতো কাজ করছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে ন্যান্ড গেট টু অ্যান্ড গেট, ন্যান্ড টু অ্যান্ড, অর্থাৎ ন্যান্ডের দ্বারা অ্যান্ড গেট তৈরি করা। তো এটাও আর একটা প্রমাণ। তাহলে ইউনিভার্সাল গেট কেন বলছিলাম, আমরা নট গেট, অ্যান্ড গেট, অর গেট তৈরি করতে পারবো। তো সেই জন্য আমাদের দেখো এখানে আমরা অর গেটটা অ্যান্ড গেটটা তৈরি করে নিলাম। এরপরে সমীকরণে আমরা যাব যে কীভাবে আমরা নট অর গেট তৈরি করব। তো দেখো এখানে ন্যান্ড গেটের দ্বারা অর গেট তৈরি করা, এখানে লেখা আছে কি ন্যান্ড গেটের দ্বারা অর গেট তৈরি করা। তো এখানে আমরা দেখো এখানে নোটসটা তোমাদের লিখে দেওয়া আছে, নোটসটা তোমরা পড়ে নিবে, আমি এই চিত্র দ্বারা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখন আমাদের এখানে দুটো ইনপুট আছে, এই ছবিটা তোমাকে মনে রাখতে হবে একটু শুধু। এখানে দেখো আমি যদি এখানে 0 ইনপুট দিই আর এখানে 0 ইনপুট দিই, তাহলে 0 দিলে এখানে কী হবে, এটা নটের মতো কাজ করে, তাহলে এখানে 1 পাবো, এখানে 1 পাবো। তাহলে 1 আর 1 যদি আমি এর মধ্যে ইনপুট করে তাহলে কী হয়, 1 1 হলে 1 হতো, তার উল্টো হলো কি 0 পেলাম। তারপরে এতে 0 এটাতে 1, তো 0 1 হলে আমাদের কী হলো, এটাতে কী হলো, এটাতে 0 হলো, তার উল্টো হলো 1 হলো, এখানে 1 হলো, তার উল্টো হলো 0 হলো। তো 1 আর 0 আমি ন্যান্ড গেট দিয়ে যদি পাস করাই তাহলে 1 আর 0 গুণ করলে অ্যান্ড 0 হয়, 0-এর উল্টো 1 হয়। আবার এখানে এটাতে 1 নিলাম, এটাতে 0 নিলাম, তো এখানে 1 মানে কত, 1 হলে এখানে 0 হবে, একইভাবে 0 হলে এখানে 1 হবে। তো আমি এই 0 আর 1 আমি যখন ইনপুট করলাম তাহলে ন্যান্ড গেট দিয়ে পাস করলাম, তাহলে কি 1 আর 0 গুণ করলে 0 হলো, 0-এর উল্টো এখানে 1 হলো। তারপরে এখানে আমি এটাতে 1 নিলাম, এটাতে 1 নিলাম, তাহলে 1 হলে এখানে আমি কি পেলাম, 0 পেলাম, আর এটাতেও 0 পেলাম। তো 0 0 আমি যদি ন্যান্ড গেট দিয়ে পাস করি তাহলে অ্যান্ডে 0 পাবো, আর 0-এর উল্টো 1 পাবো, তাহলে এখানে আমি 1 পেলাম। তো এখানেও আমরা দেখো এই যে আমরা যে আউটপুটটা পেলাম 0 1 1 1, তো এটা কার মতো, টু ইনপুট অর গেটের মতো কাজ করছে। তো সেই জন্য একে বলা হচ্ছে ন্যান্ড, এটা একটা ইউনিভার্সাল গেট। তাহলে আমরা ন্যান্ড গেটকে আমরা কেন ইউনিভার্সাল গেট বলছি, কারণ আমরা ন্যান্ড গেট দ্বারা নট অ্যান্ড অর আমরা তিনটে কাজই আমরা করতে পারছি, সেই জন্য একে বলা হচ্ছে ইউনিভার্সাল গেট। আমরা প্রথমে তোমাদের নট দেখালাম, তারপরে অর দেখালাম, তারপরে অ্যান্ড দেখালাম, তারপরে অর দেখালাম।
তো এখানে তোমাদের এটা সিম্পলিফিকেশন করেও তোমাদের এখানে দেখা যায় এগুলো, সেটা করে নিলে তোমরা বুঝতে পারবো। যেমন এখানে আমাদের পোস্টুলেটসগুলো আমরা আছে সেটা একটু দেখে নিলে আমরা এটা বুঝতে পারবো। তো এটা তোমাদের একবার বুঝিয়ে দিই। দেখো এখানে আমি এ ইনপুট করলাম, এখানে এ ইনপুট করার পর দেখো এখানে আমি প্রথমে এ ইনপুট করলাম, তাহলে এখানে এ বার পেলাম। আবার এখানে বি ইনপুট করলাম, তাহলে কী পেলাম, বি বার পেলাম। এখন এ আর বি এর মধ্যে পাস করে এখানে আমাদের যদি ন্যান্ড গেট দিয়ে পাস হয়, তার মানে এখানে আমার এটা এখানে চলে আসলো। তো এটাকে এখানে ডি মর্গানের থিওরেম আমরা পরবর্তীতে একটু পড়ে নেব, যে আমাদের এখানে দেখো এ আর এখানে বি, তাহলে আমাদের কী পেলাম, এ বার আর বি বার, তার উপরে একটা টোটালটা বার। তাহলে এটা ডি মর্গানের থিওরেম অনুযায়ী কী হয়, এ এর উপরে ডবল বার প্লাস বি এর উপরে ডবল বার। তাহলে এখানে আমাদের এ বার আর বি বার করলে কী হয়, এ ডবল বার মানে এ প্লাস বি ডবল বার মানে বি। তো এটা আমরা এই সমীকরণটা আমরা এটা পেলাম। তো এটা তোমাদের এরপরে যখন আমরা একটু সিম্পলিফিকেশন করবো তখন এটা তার ভালো করে বুঝতে পারবো। ডি মর্গানের থিওরেম যখন পড়ে নেব তখন একটু বুঝতে পারবে। তো এটা হলো আমাদের মানে বুলিয়ান এক্সপ্রেশনের দ্বারা প্রমাণ করা। এটা আমরা কি বুলিয়ান এক্সপ্রেশনের দ্বারা প্রমাণ করলাম, এটা আমরা আমাদের লজিক চিত্র দিয়ে বোঝালাম। আর এখানে আমাদের প্রমাণ আমাদের কিসের সাহায্যে আছে, আমাদের ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এখানে প্রমাণ করাতে পারি। এখানে ট্রুথ টেবিলের সাহায্যে আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো এটাই হলো আমাদের ন্যান্ড গেট। আজকে আমরা ন্যান্ড গেট সম্পর্কে পড়লাম। তো ন্যান্ড গেটকে কী আবার তোমাদের একটা রিক্যাপ করে দিই। ন্যান্ড গেট এটা একটা ইউনিভার্সাল গেট। এই গেট দিয়ে নট অ্যান্ড অর তৈরি করা যায়। এর ইনপুট কী হয়, দুটো বা দুই বা তার বেশি ইনপুট হতে পারে, আউটপুট সবসময় একটা হবে। ন্যান্ড গেটকে আমরা কেন ইউনিভার্সাল গেট বলি, কারণ এটা নট অ্যান্ড অর তৈরি করা যায়। এবং তোমাদের সেটা আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে নট তৈরি করবে, কীভাবে অ্যান্ড তৈরি করবে, কীভাবে অর তৈরি করবে। এই ছবিগুলো মনে রাখতে হবে। পরীক্ষায় যখন আসবে, যে তুমি মনে করো বললো যে ন্যান্ড থেকে অর তৈরি করো, তাহলে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা তোমাদের ন্যান্ড থেকে অর যদি বলে, তাহলে এই যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা তোমাকে বানিয়ে দিতে হবে। এমনি কোনো নোটস লিখতে হবে না, শুধুমাত্র তোমাকে লজিক্যাল ডায়াগ্রামটা তোমাদের দিতে হবে। তো ভিডিওটা একটু লম্বা হলো, তো ধৈর্য ধরে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং এই চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে।